স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদিয়াতুল আফরিন। প্রথমেই সংবাদ শিরোনাম। মধ্যযুগের 89 ফুট উঁচু দুর্গটিতে কি কি আছে? স্কুল ফর হাজবেন্ড সেনেগালে জাতিসংঘের বিশেষ স্কুল। ইরাকে খেজুর দিয়ে বানানো বিশেষ খাবার। ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ইরানের হাইপারসনিক। 6500 ফুট উচ্চতায় যে গ্রাম। এবার বিস্তারিত। সাদা পাথরের তৈরি 89 ফুট উঁচু এক দুর্গ মধ্যযুগে নির্মিত হলেও দুর্গটি আজও টিকে আছে ক্ষমতা ও অভিজাত্যের প্রতীক হয়ে। ইংল্যান্ডের নরফোক কাউন্টিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা নরউইচ ক্যাসেল নামের দৃষ্টিনন্দন এই স্থাপত্য দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। 1066 সালে ইংল্যান্ড দখল করে নিজেকে রাজা ঘোষণা করেন প্রথম উইলিয়াম। রাজা হয়ে এই দুর্গ নির্মাণ করার নির্দেশ দেন তিনি, তবে জীবদ্দশায় দুর্গটি দেখে যেতে পারেননি তিনি। 1121 সালে প্রথম উইলিয়ামের ছেলে রাজা প্রথম হেনরি দুর্গটির নির্মাণ কাজ শেষ করেন, কিন্তু সময়ের পরিক্রমায় দুর্গের রূপ পাল্টেছে বহুবার। কখনো কারাগার, কখনো জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়েছে। তবু এর আসল সৌন্দর্য ও ইতিহাস যেন এতদিন চাপা পড়েছিল দেয়ালের আড়ালে। 2020 সালে দুর্গটির সংস্কারের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু করোনা মহামারীর কারণে বেশ কিছুদিন কাজ বন্ধ ছিল। অবশেষে 5 বছর দীর্ঘ সংস্কার কাজ শেষে 7 আগস্ট নতুন সাজে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে নরউইচ দুর্গের দুয়ার। আফ্রিকার দেশ সেনেগালে বিশেষ স্কুল শুরু করেছে জাতিসংঘ। স্কুল ফর হাজবেন্ড নামের এই স্কুলে আক্ষরিক অর্থেই শেখানো হয় কিভাবে একজন পুরুষ ভালো স্বামী হতে পারেন। 53 বছর বয়সী ইব্রাহিম ডায়ান বলেন, এমনকি নবজি সাল্লাল্লাহু সাল্লাম ও বলেছেন যে পুরুষ তার স্ত্রী সন্তানকে কাজে সাহায্য করে না, সে ভালো মুসলিম নয়। তিনি আরো বলেন, আমি আমার শিশুদের গোসল করাই, এছাড়াও আমার স্ত্রীকে অন্যান্য কাজে সাহায্য করি আমি। পশ্চিম আফ্রিকার অনেক দেশের মতে সেনেগালেও যে কোনো কিছুতে পুরুষের কথাই শেষ কথা। এমনকি পরিবারের পরিকল্পনা সহ জীবন বদলে দেওয়ার মতো বড় বড় সিদ্ধান্তেও নারীদের কোনো মতামত নেওয়া হয় না। নারীর জীবনের একান্ত ব্যক্তিগত বিষয়গুলোর জন্য পুরুষের সদস্যের অনুমতি নিতে হয়। এমন অবস্থা পরিবর্তন আনতে দেশটিতে স্কুল ফর হাজবেন্ড নামের বিশেষ এই কর্মসূচি চালু করেছে জাতিসংঘ। এই কর্মসূচির মূল উদ্দেশ্য সমাজের পুরুষ সদস্যদের মধ্যে স্বাস্থ্য, অর্থনীতি এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে ইতিবাচক পুরুষত্ব জাগিয়ে তোলা। 2011 সাল থেকেই সেনেগালে এই কর্মসূচি চালিয়ে আসছে জাতিসংঘ, তবে সম্প্রতি দেশটির নারী, পরিবার, লিঙ্গ ও শিশু সুরক্ষা মন্ত্রণালয়ে নজর এসেছে এটি। বর্তমানে দেশটির সরকার এই কর্মসূচিকে মাতৃত্বকালীন মা ও শিশুর মৃত্যুর হার কমানোর একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচনা করছে। শুধু সেনেগাল নয়, নাইজার, টোগো, বুরকিনা ফাসো সহ আফ্রিকার আরও কয়েকটি দেশে চলছে জাতিসংঘের এই হাজবেন্ড ফর স্কুল কর্মসূচি। জাতিসংঘ বলছে এই দেশগুলোতে নারী স্বাস্থ্যের বেশ উন্নতি হয়েছে। পুরো সেনেগালে এই প্রকল্পের প্রায় 20টি স্কুল রয়েছে। এসব স্কুলে এখন পর্যন্ত প্রায় 300 পুরুষকে প্রশিক্ষিত করা হয়েছে। এই 300 পুরুষ এখন নিজের জনবসতিতে তার অর্জিত জ্ঞান ছড়িয়ে দেওয়ার কাজ করছেন। মধ্যপ্রাচ্যের খাবারের জগতে খেজুরের বিশেষ স্থান আছে, আর তামর মাহাশি হলো সেই ঐতিহ্যের অনন্য প্রতীক। ইরাকের এই ঐতিহ্যবাহী ডেজার্টটি খেজুরের মধ্যে ভরা মিষ্টি উপাদান দিয়ে তৈরি হয়। এটি শুধু মিষ্টিই নয়, বরং পুষ্টিকরও। তামর মাহাশি বানাতে প্রথমে খেজুরের বীজ বা পিট আলাদা করা হয়। এরপর খেজুরের মধ্যে ভর্তি করা হয় বাদাম, পেস্তা, আখরোট বা ক্যান্ডি ফ্রুট। কখনো কখনো ভেতরে মিষ্টি ক্রিমও দেওয়া হয়। শেষ পর্যায়ে সামান্য দারচিনি বা এলাচ দিয়ে এর স্বাদ আরো সমৃদ্ধ করা হয়। ইরাকের পরিবারগুলো
বিশেষ করে রমজান মাসে তামর মাসি প্রস্তুত করে। দিনের রোজা ভাঙার সময় এটি একটি শক্তিশালী এবং পুষ্টিকর স্ন্যাক হিসেবে পরিবেশন করা হয়। খেজুরের প্রাকৃতিক মিষ্টি এবং ভিতরে ক্রিম বা বাদামের সমন্বয় এই ডেজার্ট স্বাদে ভরা, যা শরীর মন দুটোই তৃপ্তিদায়ক খাবার হিসেবে গড়ে তোলে। তামর মাহাশির জনপ্রিয়তা কেবল ইরাকে সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও এটি বিশেষ অনুষ্ঠান ও উৎসবে পরিবেশিত হয়। অনেকে মনে করেন খেজুরের ভেতর মিষ্টি ভর্তি করার রীতিটি প্রাচীন পারস্য রান্নার ঐতিহ্য থেকে এসেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এমন এক ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র যা শব্দের গতির 5 গুণেরও বেশি বেগে চলতে সক্ষম, অর্থাৎ এদের গতি হয় ম্যাক 5 এর বেশি। ইরানের ফাতা ক্ষেপণাস্ত্রের গতি ম্যাক 13, যা ঘন্টায় প্রায় 16,000 কিলোমিটার। এর ফলে ক্ষেপণাস্ত্রটি মাত্র কয়েক মিনিটের মধ্যে দূরবর্তী লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। ইরানের তৈরি এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 1400 কিলোমিটার এবং গতি ম্যাক 13। এটি এর নিজস্ব আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করতে পারে, যা এটিকে আটকানো প্রায় অসম্ভব করে তোলে। এতে আছে উন্নত মানের প্রপালশন সিস্টেম, যা দীর্ঘ পাল্লা ও অতি দ্রুত গতি নিশ্চিত করে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক সক্ষমতার একটি যুগান্তকারী সংযোজন। এটি প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক ইসরায়েল ইরান 12 দিনের যুদ্ধেও এই ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা প্রমাণিত। ফলে এটি নিশ্চিত যে ইরান এই প্রযুক্তি অর্জনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছে। 6,500 ফুট উঁচুতে থাকা গ্রাম ঘানদ্রুক, যার অবস্থান নেপালের কাঠমান্ডুতে। এটি অন্নপূর্ণা পর্বতমালার পশ্চিম ঢালে অবস্থিত, লুমলে ও ডাংসিং গ্রামের মাঝখানে। ঘানদ্রুক থেকে ঘোরে পানি ও উল্লেরি পর্যন্ত পর্বতের চূড়াগুলো বনভূমিতে আবৃত। ঘানদ্রুক 7টি ছোট গ্রাম নিয়ে গঠিত। এখানে প্রায় 1000 পরিবার বসবাস করে। এই গ্রামে মূলত গুরুঙ্গ জনগোষ্ঠী বসবাস করে, যারা তাদের স্বতন্ত্র সংস্কৃতি, ঐতিহ্য ও আতিথেয়তার জন্য পরিচিত। তবে এখানে মাগার, কামি, সার্কি, ব্রাহ্মণ, ছেত্রী এবং নিওয়ার জাতিসত্তার লোকজনও বাস করে। ঘানদ্রুকে এমন অনেক পরিবার আছে যাদের অন্তত একজন সদস্য ব্রিটিশ সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনী, নেপালি সেনা বা পুলিশের সঙ্গে যুক্ত। তবে কিছু পরিবার এখনো কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। নেপালের অধিকাংশ পাহাড়ি অঞ্চলের মতো ঘানদ্রুকের কৃষি জমিও সিঁড়ির মতো ছাদ বিশিষ্ট। কৃষকরা ধান, ভুট্টা, শাকসবজি, আলু এবং সবুজ চা চাষ করেন। এছাড়া ভেড়া পালন বাড়ছে, তবে প্রধান আয়ের উৎস হলো বাহিনীতে কর্মরত সদস্যদের পাঠানো অর্থ। আতিথেয়তা খাতও বর্তমানে ঘানদ্রুককে কেন্দ্র করে দ্রুত বাড়ছে। পর্যটকদের আনাগোনা, ট্রেকিং ও হোমস্টে সংস্কৃতি এই শিল্পকে আরো সমৃদ্ধ করেছে। ঘানদ্রুক গুরুঙ্গ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গ্রাম। গ্রামে একটি গুরুঙ্গ জাদুঘরও আছে, যেখানে এই সম্প্রদায়ের ইতিহাস ও সংস্কৃতির অনেক কিছু সংরক্ষিত আছে। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।